নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাঁকরোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো কাঁকরোল নিয়েছি। সবার প্রথমে আমি কাঁকরোল কুচি করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কাঁকরোল আমি আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, পনেরো 20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁকরোল। কাঁকরোল থেকে আমি ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে নিয়েছিলাম। ফোড়নের সাথে কাঁকরোল বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো লবণ। আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ কাঁকরোলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। কাঁকরোল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। কাঁকরোল প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নারকেল কোড়া। কাঁকরোলে একটু নারকেলের ব্যবহার করলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর লাগছে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁকরোলের সাথে নারকেল ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করার জন্য নিরামিষ কাঁকরোল ভাজা রেডি। তৈরি করা খুবই সহজ, এর স্বাদও অসাধারণ। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।